বর্তমান যুদ্ধে ইরান কিন্তু খুবই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়ে যুদ্ধ করতেছে। এদের কিন্তু বুদ্ধির কোনো অভাব নেই। যদিও কোনো মুসলমান কান্ট্রি এদের সাথে নাই, কিন্তু তারা একা যেভাবে মনে করেন যে লড়াই চালিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে খুব সহজেই ইরানকে এখানে পরাজিত করা যাবে না। কারণ তাদের রয়েছে চিকন বুদ্ধি। এখন এই চিকন বুদ্ধিগুলো কি, তাদের স্ট্র্যাটেজিগুলো কি, লং টার্মে যুদ্ধ হলে তারা কিভাবে সার্ভাইভ করবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। এবং সেই সাথে দেখবো ইসরায়েল এবং আমেরিকার যে স্ট্র্যাটেজিগুলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ইরান খুব ভালো করে জানে যে আমেরিকার সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে বা কনভেনশনাল ওয়ারে তারা টিকে থাকতে পারবে না, কারণ আমেরিকা ব্যাপক শক্তিশালী একটা দেশ। আমেরিকার বিপুল সামরিক বাজেটের সামনে তাদেরকে সরাসরি টিকে থাকাটা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। তাই ইরানের মূল কৌশল হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এখন এই জিনিসটা আবার কি? এটা হলো অসম যুদ্ধ। মানে তাদের প্রধান স্ট্র্যাটেজি গুলো হচ্ছে এরকম যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। এটা হচ্ছে ওয়ান অফ দা মনে করেন যে ফাইনেস্ট ওয়ে। হরমুজ প্রণালী বন্ধ করলে কি হবে, মিডল ইস্ট সহ পুরো বিশ্বের মধ্যে একটা বাণিজ্য ঘাটতি দেখা দেবে এবং সর্বোপরি পুরো বিশ্ব থেকে একটি চাপ আসবে এই যুদ্ধটি বন্ধ করার জন্য। কারণ এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু বিপুল পরিমাণে বাণিজ্য এবং আমদানি রপ্তানি হয়, বিশেষ করে তেলের ক্ষেত্রে। এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যা আমেরিকা এবং ইউরোপের উপর প্রচন্ড আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে। 2 নম্বর হলো তারা প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। ইরান কিন্তু এখানে একা লড়তেছে না, ইরানের সাথে আছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি নেটওয়ার্ক। এগুলা কি? যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এগুলোকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকান ঘাঁটিগুলোকে তারা একসাথে টার্গেট করতেছে এবং আক্রমণ চালাচ্ছে। 3 নম্বর হলো তাদের যে মিসাইল এবং ড্রোনের ভান্ডার। ইরানের আছে হাজার মানে এত পরিমাণে ব্যালিস্টিক মিসাইল ওদের কাছে আছে, তার সাথে আছে সুইসাইড ড্রোনের মতো বিশাল মজুদ। এগুলো তারা মাটির নিচে দুর্ভেদ্য বাংকার বা সাইলো থেকে ছুটতেছে। মানে এগুলো লুকায়িত অবস্থায় আছে, কেউ চাইলেই কিন্তু সহজে এগুলো ট্র্যাক করতে পারবে না বা এগুলো ধ্বংস করতে পারবে না। কারণ ইরান মূলত চাইতেছে যে যুদ্ধটাকে একটু লম্বা সময় পর্যন্ত নিয়ে যেতে, একটু বেশি সময় পর্যন্ত নিয়ে যেতে। ফলে কি হবে, আন্তর্জাতিক চাপ বাড়বে এবং যে ইসরায়েল এবং আমেরিকা এদের কিন্তু অর্থনৈতিক ভাবে মারাত্মক বিপর্যয় নেমে আসবে। ইরান তাদের অর্থনৈতিক কথা নিয়ে চিন্তা করে না, তাদের অর্থনীতি অনেক আগ থেকেই ধ্বংসের দিকে, তারা নিজেদের চিন্তা করে না। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল তাদের অর্থনীতি যদি একটু হলেও নড়বড়ে হয়, বিশ্ব থেকে তো চাপ আসবেই, আমেরিকা নিজেদের সিটিজেনরাও খেপে যাবে। তাইলে এখন আমেরিকা এবং ইসরায়েলের পরিকল্পনাটা কি? আমেরিকা এবং ইসরায়েলের পরিকল্পনাটা খুবই যুক্তিযুক্ত। যেমন আমেরিকার ম্যাক্সিমাম ড্যামেজ স্ট্র্যাটেজি, এটা কিন্তু খুবই পাওয়ারফুল। আমেরিকা চাইতেছে যে ইরাক বা আফগানিস্তানের মতো তারা গ্রাউন্ড ইনভেশন করবে না, তারা সরাসরি স্থল বাহিনী পাঠাবে না। তারা অতীত থেকে অনেক কিছু শিখে আসছে। এর বদলে তারা কি করবে, বিশাল বিমান বাহিনী এবং নৌবাহিনী ব্যবহার করে ইরানের যে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বা রাডার স্টেশন এবং বিশেষ করে যে পারমাণবিক স্থাপনাগুলো, ওইগুলো ধ্বংস করে দিতেছে। আমেরিকার লক্ষ্য হলো দ্রুত সময়ে ইরানের যে সামরিক যে মেরুদণ্ড, এটা এমনভাবে ভেঙে দেওয়া যাতে আগামী কয়েক দশকেও তারা মাথা তুলতে না পারে। ইসরায়েলের আরেকটা স্ট্র্যাটেজি হলো, এটা হচ্ছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ইরান যদি একবার মাথাচাড়া দিয়ে ওঠে, ইসরায়েলের জন্য ভয়ঙ্কর বিপদ। তাদের কাজ হলো তাদের যে আয়রন ডোম, যদিও এটা এখন তেমন কোনো কাজই করে না, কারণ এত পরিমাণে মিসাইল ছুড়ে, এই মিসাইলের পাওয়ার এত বেশি। শুধু তাই না, একটা মিসাইল ছুড়লে ওটা থেকে 10টা মিসাইল জন্ম নেয় ওই আকাশপতি। তো মানে আয়রন ডোম কনফিউজ হয়ে যায়। তো এমন অবস্থা, আয়রন ডোম যদিও শক্তিশালী না, তারপরও কিছুটা ব্যাকআপ দিতেছে। ডেভিড স্লিং আছে এবং এরো ডিফেন্স সিস্টেম আছে, এগুলো দিয়ে ইরানের মিসাইলটাকে একটু আটকানোর চেষ্টা করতেছে। অন্যদিকে লেবানন এবং হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করার ট্রাই করতেছে, যাতে তাদের উত্তর সীমান্তটা সুরক্ষিত থাকে। এবং এই ক্ষেত্রে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ এবং বিমান বাহিনীগুলো একযোগে ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ টার্গেট গুলোতে প্রিসিশন স্ট্রাইক চালাচ্ছে। এখন সামনে কি ঘটতে পারে, এই ভবিষ্যতের জন্য এটা কি হইতে পারে যদি যুদ্ধটা লম্বা হয়? প্রথম কথা হচ্ছে গ্লোবাল ইকোনমি ক্র্যাশ করবে, বিশ্ব অর্থনীতি এক বিশাল মন্দার মুখে পড়বে। তেলের দাম বাড়তে পারে ব্যারেল প্রতি $150 থেকে $200, যার ফলে বিশ্বজুড়ে চরম একটা মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। অন্যদিকে পরশক্তির ছায়াযুদ্ধ হইতে পারে, যেমন রাশিয়া এবং চীন ইনভলভ হইতে পারে। মানে এরা সরাসরি হয়তো যুদ্ধ করবে না, বাট ইরানকে কিন্তু তারা বিভিন্ন ইন্টেলিজেন্স, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সহায়তা দিতে পারে। তারপরে আরেকটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ সংকট এবং ক্ষমতা পালাবদল। আপনারা জানেন যে ইরানের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। যদি আরো বেশি হয়ে যায়, তাহলে ইরানের যে এক প্রকার মানুষ আছে যারা এই ধরনের রিজিমটাকে পছন্দ করে না, তারা কিন্তু আবার রাজপথে নামতে পারে এবং আবার নামলে কিন্তু ক্ষমতার পালাবদল হইতে পারে। তো দেখা যাক কি হয়। আমরা চাই না যুদ্ধ লম্বা হোক। এরকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।